তো বিশেষ করে শ্রদ্ধাভূত বড় ভাই জামাল ভাই ভাটারি সাহেব সকলে নাম জানায় সকলে দয়াময় শিশুকালে ভাই মদিনা জানিও মাকে যদিও বাঁচিয়া থাকে বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদিও বাঁচিয়া এই কথা কি বলেছে আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী এবং আমাদের বিশ্ব নবী বা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে 6 মাসের গর্ভে রেখে আমার নবীর পিতা মারা যায় এবং 7 বছর বয়সে আমার নবীর মাতা মারা যায়। আমার নবীর প্রত্যেকদিন মাঠে খেলা করতে যাইতে সন্ধ্যা হলে রাজার পিতা এসে তার সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে গেল, মুখে মুখে খুরমা তুলে আমার নবী অপেক্ষায় থাকতো। কোনোদিন তার বাবা আসে, আমার নবীর তো বাবা ছিল না। অপেক্ষায় থেকে থেকে আমার নবীর সাথে যে ঘনিষ্ঠ বন্ধুটি ছিল তার নাম ছিল তাহের। একদিন তাহেরের বাবা তাহেরকে নিতে আসছে। আমার নবী দূর থেকে লক্ষ্য রাখে, দেখতে
থাকে তার বাবা তাকে বুকে জড়িয়ে নিয়ে গেলে চুমু খায়, মুখে খুরমা তুলে দেয়। সে সইতে না পেরে দৌড়ে আসে তাহেরের বাবার কাছে, বলে ভালোবেসে আমার এই ছোট গালটার ভিতরে একটা চুমু খাবেন। তাহের তো ছোট শিশু, সে বুঝে না আমার নবী যে বাবা ছিল না। সে বলে তুমি তোমার বাবার কাছে যাও। নবী দৌড়ে চলে আসে। বাবার স্বাদ তো কখনোই গ্রহণ করতে পারে না, দূরে থেকে লক্ষ্য করে আবারও দেখে আবারও দৌড়ে আসে। বলে নয়তো ভালোবেসে আমার ছোট্ট মুখটার ভিতরে একটা খুরমা তুলে দিবেন। বলে তুমি আমার বাবার কাছে কেন আসো, তুমি তোমার বাবার হাতের খুরমা খাও। নবী দৌড়ে চলে যায়। আবারও দূর থেকে সহ্য না করতে পেরে তৃতীয়বার যখন আসে, এসে বলে নয়তো একবার আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেন। বলে কেন তুমি বারবার আমার বাবাকে বিরক্ত করছো, তুমি তোমার বাবার কাছে যাও। দয়ার নবী, মায়ার নবী শিশু দৌড়ে চলে যায় নবী মায়ের কাছে। আমার নবীর মা ছিল মা আমেনা, গিয়ে বলতে লাগে মা গো আমাকে একটু বাবার কাছে নিয়ে চলো। মা আমেনা কোনো উত্তর না করে সাথে সাথে চলে যায় ওনার শ্বশুরের কাছে। আমার নবীর দাদা ছিল, মা আমেনার শ্বশুর ছিল আবু তালেব। গিয়ে বলতে লাগে বাবা মুহাম্মদ তো তার বাবাকে চাই, এখন আমি কি করব? বলে নিয়ে যাও দূর থেকে তার বাবার কবরটা তুমি দেখিয়ে দিও। সাথে আইমান দাসী দিনে রওনা হয় মা আমেনা শাম শহরে। দূরে থেকে দেখিয়ে দেয় বাবা মুহাম্মদ ওখানে তোমার বাবা ঘুমিয়ে আছে। দয়ার নবী, মায়ার নবী, ছোট শিশু সেই কবরের উপরে লাফিয়ে পড়ে কাঁদতে লাগে। বাবা তুমি একবার উঠো, আমি শুধু একবার তোমাকে বুকে ধরে আমার শ্বাসটা গ্রহণ করতে চাই। বাবার কি শ্বাস সেটা আমি কখনো বুঝি। সাথে সাথে আমার আল্লাহ এমন নির্দয় হয়ে বলে হে আজরাহিল, এই মুহূর্তে আমার বন্ধুর মাথা প্রাণটা নিয়ে আসো। শুনেছি আজরাহিল নাকি সেদিন একটু কেঁদেছিল। বলে হে আল্লাহ এত কঠিন কাজের ভার যদি আমার কাছে চাপিয়ে দিবেন জানতো, কখনোই আমি এত বড় কাজের ভার আমার কাছে নিতাম না। আমার আল্লাহ বলে আজরাহিল আমি যা জানি তুমি তা বুঝো না, তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। এই মুহূর্তে যদি আমার বন্ধুর মাতার প্রাণটা না নিয়ে আসি, সে বুঝতে পারবে না পিতা মাতা হারানোর কি ব্যথা, এমন কিছু দুনিয়ার মায়েও থাকতে পারবে না। সাথে সাথে নবীর মায়ের গায়ে জ্বর এসে যায়। আর যখন বলে বাবা তুমি উঠো, আমি একবার তোমার মুখে একটা খুরমা তুলে দেবো, সাথে সাথে নবীর মা জমিনে গড়াগড়ি খায়। আর যখন বলতে লাগে বাবা তুমি উঠো, আমি একবার চুমো তোমার গালে খেয়ে দেখতে চাই, সাথে সাথে নবীর মায়ের প্রাণ পাখিটা উড়ে যায়। আমার নবী হয় চির দুঃখী, চির এতিম। তাই এইভাবে যার পিতা নেই সে বুঝে পিতা হারানোর কি ব্যথা, যার মাতা নেই সে বুঝে মাতা হারানোর কি ব্যথা, যার ভাই নেই সে বুঝে ভাই হারানোর ব্যথা, যে নারীর স্বামী নেই সে বুঝে স্বামী হারানোর ব্যথা, যে ভক্তের প্রিয় মুর্শিদ নেই সে বুঝে মুর্শিদ হারানোর কি ব্যথা। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো বাবা মায়ের কাছে সন্তানের লাশ, যেই লাশ আমি বহন করেছি, সেই লাশ বহন করে আমি এখন আপনাদের মধ্যে দাঁড়িয়েছি। তাই এইভাবে যার পিতা মাতা আছে যতক্ষণ পারেন, যত পর্যন্ত পারেন তত পর্যন্তই তাকে থেকে মুক্তি করার চেষ্টা করুন। তাই আমার নবী কোরআনের ভাষায় প্রমাণ রেখেছেন, শাহরুখ সরকার গানের ভাষায় এই কথা বলেছেন। ওই বাবাকে দুয়া বাবা জানিও, না জানিও মাকে সম্ভব
নাম জুলাই আসসালামু আলাইকুম গুরু মালিক কামাল খুদা মুসলমানকে সালাম জানাই হিন্দু নাম জুলাই আজকে রাত্রে গান করেছি গোলাপিটা চাই আমি কানে কানে ভুল করিলে মাফ করবেন সবাই আজকে রাত্রে গান করেছি সবাইকে জানাই আমি তালে তালে সবার কাছে বিদায় দিয়ে যায় আমার গান তুমি কি আছেন যারা সাদা জানাই আমার বিপক্ষের বন্ধু যারা ভালোবাসা জানাই আমার বিশ্বে আলা আছেন যারা সালাম রেখে যায় আমার মা বোনেরা সাদা জানাই আমার সাউথের বায়া আছেন সালাম রেখে যায় আমি তালে তালে সবার কাছে সাদা জানাই আমার কিছু মেম্বার আছেন সালাম রেখে যায় আমার আবেদালি ভাইয়ের কাছে পেলে সাদা জানাই আমার সুরাত ভাইয়ের কাছে আপন সালাম রেখে যায় আমার কিছু মেম্বারের ভূমি দিদি সাদা জানাই আমি দিনের কবেতে আসিয়ায় আমার কুন্দিন জানে খাঁচার পাখি যাই ছুটে উড়িয়ায় দর্শনে দৃষ্টি এবারে শিশুরে হয়ে থাকায় আমার চৈতান লাগে সরকারি ঘোষণা এবারে আরিয়াল খারু তোর পাশে সৃষ্টিকর হয় গ্রামারি সেই গ্রামে বসলে করি সাহায্য সরকার নাম আমি এই বছরে গান করেছি এই তো হলো দেখায় আমার দেশে থাকলে হবে দেখায় আমার করে গেলে একাই আমার এই বছরে গান করেছি করে গেলাম দেখায় আমি দেশে থাকলে হবে দেখা